শহীদ মুক্ত যতদিন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। বাংলাদেশের ভাগ্য 2024 হাতে। অনতি বিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, 16 বছর আপনি দেশে ছিলেন না, বাহিরে ছিলেন। এই দেশের আন্দোলনের অবস্থা, আপনি যতই দূর থেকে আপনি ভার্চুয়াল মিটিং করুন, কিন্তু সশরীরে মাঠে উপস্থিত থেকে যেটা আমরা উপভোগ করেছি সেটা আপনি উপভোগ করতে পারেন নাই। এই জন্য বলতে চাই, অনতি বিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন। আমাদের আবু সাইদ সহ ওয়াসিম সহ 6 জন আজকের এই দিনে শহীদ হয়। এরকম 16 তারিখে যখন আন্দোলন শুরু হয় 36 জুলাই পর্যন্ত আমাদের 1400 ভাই নিহত হয়। আমাদের 30,000 ভাই আহত হয়, যাদের পঙ্গুত্ব রয়েছে, কেউ অন্ধ হয়ে গেছে। এখনো অনেকজন মারা গেছে যাদের বাবা মা জানেই না তাদের সন্তান আসলে কোথায় দাফন করা হয়েছে। আমরা আমাদের ভাইদের বিচার চাই। জুলাই যায়, জুলাই আসে, সরকার যায়, সরকার পরিবর্তন হয়, এই মায়ের কান্না বাবার কান্না কারো চোখে পড়ে না। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, আপনারা এই রক্তের উপর দিয়ে সরকার গঠন করেছেন। এই 1400 শহীদ এবং 30,000 আহত ভাইদের রক্তের বিনিময়ে আজকে আপনারা এই সরকার গঠন করেছেন। পরিষ্কার ভাবে বলে দিতে চাই, শুধু সংসদে গিয়ে হাতে তালি দেওয়ার জন্য আপনাদেরকে বসানো হয় নাই। আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো। আপনারা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি না করেন, আমরা কিন্তু শেখ হাসিনার মতো আপনাদের পতন করিয়ে ছাড়বো। এই জুলাইয়ের কারণে প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে যে জাতীয় সংসদে দাঁড়িয়ে যুক্ত হয়েছে বলছেন, সেটা কিন্তু সেই জুলাই যুদ্ধের কারণেই হয়েছে। কিন্তু আজকে আমরা দেখছি জুলাই যুদ্ধ থেকে একেবারেই ভুলে যাওয়া হচ্ছে। সেই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে তালবাহানা করা হচ্ছে। যতদিন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি আশুলিয়া বাইপেল থেকে আহত হয়েছিলাম। আমার পায়ের হাতে 6 খন্ড হয়েছে। আমার পায়ে রড ছিল, আল্লাহর রহমতে কয়েকদিন আগে 1 মাস হয়েছে আমি পায়ের রড বের করে নিয়ে আসছি। তো এখন আল্লাহর উপর ভরসা করে চলতেছি। এখন আল্লাহ যতদূর পর্যন্ত চালায়। সবার কাছে আমি দোয়া চাই। আর আপনাদেরকে আমরা এইটুকুই বলবো যে আমরা যারা জুলাই যোদ্ধা আছি এবং জুলাই শহীদ পরিবারের যারা আছে, আপনারা আমাদেরকে ভুলে যায়েন না। আমাদের জন্য এই বাংলাদেশ, আজকে আমাদের জন্য এত কিছু, আপনারা আমাদেরকে ভুলে যায়েন না। আমাদের শহীদেরা শহীদ হয়েছিল, তাদের একটা তামান্না ছিল, তাদের বুকে একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্ন ছিল বাংলাদেশের কোনো বৈষম্য থাকবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে, কিন্তু তারা সরকারে সেই শহীদদের সাথে বেইমানি করেছে, শহীদদের স্বপ্নকে ভেঙে দিতে চাচ্ছে। তারা ভাবছে বাংলাদেশের ভাগ্য তাদের হাতে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের ভাগ্য 2024 হাতে। এবং 22,500 আহত পঙ্গুত্ব বরণ করেছে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং এই জুলাই সনদের বাস্তবায়নের মধ্য দিয়ে এই বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সকলকে মিলে আমরা এই বাংলাদেশ গড়ে তুলতে চাই।